কি কালার বিসমিল্লাহ অরেঞ্জ অরেঞ্জ খায় দেখেন আম্মু কেমন মজা মজা না মজাই সেই আবার নরদ দিতে পারে সুন্দর রিঅ্যাকশন তোমাকে একটা ফুল গিফট করলাম আসসালামু আলাইকুম দিস ইজ তানজু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম আজকে অনেক রোদ উঠছে প্লাস অনেক গরম আমরা হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আজকে রান্নাঘরে কালকে সেই শাক নিয়ে আসছিলাম শাকটা তাজা নাই কারণ যে পরিমাণে রোদের তাপ গরম তা এটা হচ্ছে কলমি শাক 4 মুঠা নিয়েছিলাম 4 আটি কয় টাকা নিল 4 আটি 20 টাকা নিয়েছিল ভালোই 4 আটি 20 টাকা না খারাপ না তো আমাদের ভাত হচ্ছে চুলায় আর এখন হচ্ছে শাকটা বেছে নিব রান্না করতে হবে না হয় পরে আর ভালো লাগবে না দেখেন মানে এর নিচের দিকটাতে যে পাকা পাকা কিছু পাতা আছে এর জন্য বাইসা নিতে হবে আর এগুলো খাওয়াও যাবে না নিচের গুলা হ্যাঁ নিচের মানে আগার দিকে নরম পাতাগুলো নিতে হবে এই দেখো কুলো হ্যাঁ দাও শাকটা বাসা হয়ে গেছে তো এখন হচ্ছে কেটে দিব শাকগুলা বিসমিল্লাহ তো এই শাকটা হচ্ছে চিকন চিকন করে কাটতে হয় একদম চিকন না আর কি একটু মোটামুটি বাবু তার দাদির কাছে তখন শাকটা কেটে দিয়ে যাই আম্মুকে আম্মু রান্না শুরু করবে তো শাকগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে ধুইতে হবে ভালো করে কাটে কারণ চিকন চিকন করা লাগে তো বাট আম্মু বললো যে কাটো আমি ধুবো নি করে এদিকে কিন্তু মাহি ভাত রান্না করছে আমার ননদ কালকে ভেন্ডি ভাজি করে খাওয়াইছে আমাদের ফিরে আগুনটা লাগাই দিস দেখতাম আমি সাবধানে তো এখানে শাকটা সিদ্ধ করা হচ্ছে আগে সিদ্ধ করে তারপরে রান্না করা হবে তো এখানে চাচি হচ্ছে ভেন্ডি ভাজি করতেছে ভেন্ডি ভাজি মাহিরে দিলেই তো করতে পারতো না কালকে যে সুন্দর ভেন্ডি ভাজি করলো আর ভাইয়া ভাত খাইছে 1 প্লেট বলে ওরে বাবা আমার বোনের হাতে তো জাদু আছে আমার মারে ফেল করে রান্নার হাত খুব সুন্দর মাহি আর মরিচ টরিচ দিছিল তো কাঁচা মরিচ বেশি করে দিছে হ্যাঁ খাওয়াতে পারে হ্যাঁ আসলে ট্রেনিং দেওয়াও লাগে নাই তোমার বোন রে আগেই রান্না শিখে গেছে ইউটিউবে সব রান্নার রেসিপি পাওয়া যায় ইউটিউবে ফেসবুকে এমন কোন রান্না নাই একটু নলেজ তো থাকতেই হবে না তো রান্না করা যাবে না তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ওগুলা যদি পরিমাণ মতো লবণ না দেওয়া যায় তাহলে তো আর হয় না ভেন্ডি ভাজি করার সময় দেখো অনেক বিজলা হয়ে থাকে না লাগে থাকে অল্প 2-3 ফোঁটা লেবুর রস সাথে চিপে দিবা 1 মিনিটও লাগবে না বিজলা খাই যাবে তো এই টেকনিক কি ফলো করছিলা মাহি না মাহি ফলো করে না মাহির ভাজি কালকে মজা হয়েছিল শুকায় গেছে না খুব ভালো লাগতেছিল একদম পোড়া পোড়া একটা আছে স্মেল আছে ভাজা ভাজা খুব ভালো লাগতেছিল ভাজিটা হ্যাঁ খাইলাম তো কালকে কালারও ভালো হয়েছে এমনি খাইতেও ভালো হয়েছে আমিও খাইছিলাম তোর ভাইয়া 1 প্লেট ভাত খেয়েছে শুধু ভেন্ডি ভাজি দিয়ে আর বলতেছিল আমার বোন রান্না শিখে গেছে যাক নাই বলে আমি সব পারি কিন্তু আমি করি না খাবো এখন যখন রান্না করার সময় হইব তখন আর রান্না করতে ইচ্ছা করবো না না বিরক্ত লাগে না রান্না করতে করতে মাঝে মধ্যে এরকমই হয় আসলে তো এদিকে হচ্ছে ছোট মাছ এটা হচ্ছে কাসকি মাছ চচ্চড়ি হবে অনেকে এটা শুটকিও খায় এটা শুটকিটাও বেশ ভালো লাগে এই ছোট কাসকি গুলা হচ্ছে ভুনা করলে মানে পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করলেও ভালো লাগে খেতে এইদিকে আম্মু হচ্ছে পেঁয়াজ কাটতেছে কি স্প্রিটে দেখেন কি সুন্দর করে হচ্ছে পেঁয়াজ মরিচ সব কাটা হচ্ছে এখানে কালকে ফ্রিজে পেঁপে রাখছিলাম একটা পাকা পেঁপে নিয়ে আসছি ফ্রিজে অনেকটা পেকে গেছে ও কি যে ঠান্ডা হয়েছে এটাই খেতে বেশি ভালো লাগবে আর দুপুর টাইমে এরকম পাকা পেঁপে কেমন লাগে বলেন তো খুব মজা লাগে না আচ্ছা পাখি পাকা পেঁপে খায় হ্যাঁ এটা আপনারা কয়বার বলতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তারা হচ্ছে ধুয়ে নেবো করে আমি একবার বলতে গেলে কত খেয়ে যাচ্ছি দেখবো এটার ভেতরে কেমন উপরে তো একদম হলুদ এখন দেখা যাক ভেতরে কি পাকছে নাকি কি কালার বিসমিল্লাহ আছে মোটামুটি হলুদই না অরেঞ্জ 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 একটা শেড মিষ্টি হলে শুনেন কালার কোনো ফ্যাক্ট না খেতে যদি স্বাদেই না হয়
কালার দিয়ে আমরা কি করব বলেন। বাট এটা একদম একটা কচি পেঁপে, বিচিগুলো এখনো সাদা, দেখছো বিচি নাই, কি নরম আছে। আগে তুমি ট্রাই করো, দেখো মিষ্টি নাকি। আচ্ছা এখন ছিলে নেই, সুন্দর করে ছিলতে হবে। পেঁপেটা এনে ফ্রিজে রাখতে বলছিলাম, এখন ফ্রিজে রাখছি তো এখনই খেতে ভালো লাগবে। আর দুপুর টাইম তো সবার জন্য এই পেঁপে, সবাই মিলে খাবো, আসলে ভালো লাগবে। তাহলে আমি বললাম যে আগে তুমি খাও তো, দেখি টেস্টটা কি দেখো। আচ্ছা আগে টেস্ট করে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। অনেক ঠান্ডা, মিষ্টি নাকি তাই বলো? মিষ্টি আছে। মিষ্টি আছে মোটামুটি। মোটামুটি? তোমার কাছে মোটামুটি মানে আমার কাছে কি তাইলে? তোমার কাছে পানি। আল্লাহ, ঠকাই দিছে নাকি? আসলে কি এত ঠান্ডা, মিষ্টি বোঝা যাচ্ছে না। মিষ্টি নাকি পানি? আচ্ছা বলো, মিষ্টি নাকি? এক কামড় খাইছো, মজা? এত সুন্দর পেঁপে দেখে লোভ সামলাতে পারলাম না। মজা না? অনেক সুন্দর পেঁপে, মজা আছে। মিষ্টি আছে তো? মিষ্টি আছে, হ্যাঁ। ঠান্ডার কারণে বুঝতে পারতেছিলাম না টেস্ট। হচ্ছে সবগুলো আগে সুন্দর করে সিলে নিব, তারপরে কাটা শুরু করব। অনেক পেঁপের চামড়া অনেক মোটা থাকে। পেঁপে সবগুলো ছিলা হয়ে গেছে। একদম পারফেক্ট সময় খাওয়ার। আসলে এটা যদি পরে আবার কাটা হইতো না, একদম নরম হয়ে যেত। আরে কি করব, খায় দেখেন তাম্মু কেমন মজা। চয়েসটা বৌমার কেমন ছিল বুঝতে তো পারি না, যে আসলে ফল কেমন হবে আমরা কেমনে বলবো, এটা আপনি খাইতে থাকেন। আচ্ছা আমার শাশুড়ি আরেকটা আছে, সে কিন্তু আগে খায় নিচ্ছে কিন্তু। হ্যাঁ দেখেন, এটা আপনার মজা না? মজাই, খুব মজা। এরকম মিষ্টি পেঁপেটা তো পাওয়াই যায় না। খেয়ে তো দেখো, মজা না? সেই আমার ননদ দিতে পারে সুন্দর রিয়াকশন। আচ্ছা এগুলা হচ্ছে ভাগ করে রেখে দিব আমার শ্বশুরের, বড় শ্বশুরের, দেবরের, আর সবারও তো দিয়ে দিলাম। পেঁপের ফিল্টার গুলো না গাছের গোড়ায় দিলে এগুলা পচে, পচে একটা হচ্ছে জৈব সার তৈরি হয়, গাছের উর্বরতা আরো বেশি বাড়ে। এটা সত্যি কথা। এই নাও তোমাকে একটা ফুল গিফট করলাম। এই ফুল দিয়ে কি হবে চাচি? এই ফুল দিয়ে হেয়ার প্যাক বানানো হবে। দেখেন আপনাদের সাথে শেয়ার করি, সবাই শুধু বলেন ননদের হেয়ারে কি কি ইউজ করা হয়। দেখেন চাচি কিন্তু অনেক কিছু দিয়ে মাহির চুলটা যত্ন করে। পেঁয়াজ আছে, তারপরে এটা কি জানি, কালো কেশরী, কালো কেশরী, তারপরে হচ্ছে জবা ফুল। এটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে। অ্যালোভেরা, ও অ্যালোভেরাও আছে, অ্যালোভেরা আছে। তারপরে হচ্ছে মাথায় দেওয়া হবে, দিয়ে 2-1 ঘন্টা রাখলেই হয়ে যাবে না? আধা ঘন্টা রাখে, হ্যাঁ সময় বুঝে এটা আসলে। ঠান্ডার সময় না বেশি সকালে ঠান্ডা লেগে যায়। তো এখানে হচ্ছে মাছ ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে চচ্চড়িটা মাখানো হবে। লবণ দিয়ে আগে মাছটা সুন্দর করে মাখায় নেওয়া হচ্ছে এখানে। আর এইখানে আছে হচ্ছে হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ আর জিরে বাটা আর আলু। আর জিরা বাটাটা দেওয়া হয়েছে আর হলুদটা দেওয়া হয়েছে, এই জন্য কাঁচামরিচ দেওয়া হয়েছে, শুকনো মরিচ দেওয়া হয়নি না? আচ্ছা এরপরে এটা এখন তেল দিয়ে পুরোটা মিক্স করা হচ্ছে। তেল তো দেওয়া হয়ে গেছে না? দেখে বুঝে যেতেছে তেল দেওয়া হয়েছে। এটা আসলে কি হাতে মাখায় রান্না করলে বেশি ভালো হয়, আর ম্যাক্সিমাম মানুষ এটা হাতের মাখায় রান্না করে। হাতের ছোঁয়ায় সবকিছু সাজায়, হাতের ছোঁয়ায়। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হবে। মাছটা একবার সুন্দর করে মিক্স করে, ছোট মাছ তো খুব সাবধানে ধোয়া, না তো গলে যায়, একদম পায়েস হয়ে যাবে। এখন সুন্দর করে মাখানো হবে। এখন পানি দেওয়া হবে, পানি দিয়ে বসায় দেওয়া হবে চুলায়। এই যে কড়াই দিয়ে দেওয়া হলো চুলার উপরে। তো এইদিকে আম্মু ধনিয়া পাতা ভর্তা করবে। কালকে আমরা এই ধনিয়াগুলো কিনে নিয়ে আসছিলাম, একদম তাজা। তো আজকে আম্মু হঠাৎ ধনিয়া, কত বছর পরে হবে ভর্তা? 1 বছর পরে ভর্তা হবে। আমরা কিন্তু ভর্তা খাই না, আপনারা সবাই জানেন। শিন যখন পেটে ছিল তখন আমি এই টাইমেই তো ভর্তা খাইছিলাম না আম্মু? আর এই টাইমে শিন আমার পেটে আসছিল, তখন ধনিয়া পাতা এত ভালো লাগতো, গ্রানটাই খুব ভালো লাগতো। শুকনো মরিচ
শুধু শুকনো মরিচ আর ধনিয়া পাতা কি খাওয়া যে খাইছি। এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে আর হওয়ার পরে দেখেন কালারটা কেমন আসছে। এটা সহকারেও কিন্তু কালারটা একটু কালো কালো আসছে, কারণ ওই যে কালো কেশরী আছে না, ওই পাতাটার কালারই হচ্ছে কালো, এই জন্য ওই। আর এটা সহকারেই দেওয়া যায়। হ্যাঁ, আর এটা দিলে হয় কি ওর গোসল করতে গেলে আর বেশি ই করতে হয় না। হ্যাঁ, ঝামেলা হয়ে যায়। আর এখন এমনি দিলে অত ঝামেলা হবে না। না, ওই জন্য আমি এটা রস বের করে নেবো সব আস্তে আস্তে করে। শুধু রসটা নারিকেল তেল মিশাবেন তো, ওই জন্য বেশি লাগে। তেল তো মিক্সড করা হয়নি, পরে করেন না চাচি? হ্যাঁ, সাই কিনে তারপর তেল মিক্স করা। দেখি বাহি কি চচ্চড়ি হচ্ছে এখানে। চাচিও চচ্চড়ি করতেছে। আসলে আমার শাশুড়িদের, দুই শাশুড়ির অনেক মিল, একসাথে অনেক খাবার রান্না করে বলে, ঠিক না মাহি? কালকে যেরকম শাক, দুইজনেই শাক। হ্যাঁ, মিল রান্না করে প্রায় টাইম। আর শুক্রবারে দুইজনেই মাংস। তো যাকে জিনিসটা ভালো লাগে। তো এখন হচ্ছে লেবুর রস দেওয়া হচ্ছে। এটা কি গাছেরই নাকি কাকি, তাজা নাকি? না, এটা হ্যাঁ, এটা গাছে তো তুলে নিয়ে আসলাম। এই যে নিজেদের গাছের লেবুর রস, অথেন্টিক লেবুর রস মাহি। তারপরে হচ্ছে প্রাশুট তেল। আসলে যে যা চুলে যেই তেলটা ইউজ করেন সেটাই দিলে হবে না। তার প্রাশুটটাই ভালো। আবার প্রাশুট সব জায়গায় পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায়, অন্য দেশে অ্যাভেলেবল থাকে না। মিক্স করা হয়ে গেছে। তোমার ওই যে ওইটা সহকারে দিলে পারে মানে কাদা 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 হইতো। হ্যাঁ, আর এই করা হয়েছে শুধু রসটা। তেলের মতন তো চুলে দেওয়া যাবে না। এখন আমার ননদের চুলে দেখেন বেনি করে রাখছিল রাতের বেলা না চাচি, সুন্দর করে বেনি করে রেখে ঘুমাইছে। আর আমি লাস্ট যে কবে বেনি করছি যাই না, আমি বেনি করি না। এই যে এখন হচ্ছে চুলটা ঝাড়া লাগবে না, এমনি দিবেন চাচি? এমনি দিবেন। চাচির আসলে আজকে সময় নাই। তো মাহির হেয়ার অয়েলটা দেখতে চান সবাই অনেক। মাহির অনেকবার এই হেয়ার অয়েল আমরা শেয়ার করছি না চাচি, আমার আগের ভিডিওগুলোতে আপনারা পাবেন। তো মাহির চুলে কিন্তু প্যাক দেওয়া হয় মাঝে মধ্যে, আর হেয়ার অয়েলটা দেওয়া হয়। সব সময় তো সময় হয় না চাচির, আর তো বড় চুল, তো একা টেক কেয়ার করতে পারে না, চাচি যতটুকু করে দেয় আর কি। এখন হচ্ছে পুরোটা চুলে এভাবে দিবে, তারপরে গোসল করে ফেলবে। ও 1 ঘন্টা রাখবে। আজকে আবার বেশি সময়ও নাই, অলরেডি 2টা বাজে গেছে না। তো এখানে হচ্ছে রান্না শেষে একটু ধনিয়া পাতা দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, আর শেষের দিকে দিতে হয় কারণ পাতাটা গলে যায় 1 মিনিটে। আমাদের তরকারি রান্না করা শেষ। আর শীতকাল আসতেছে, এরকম মাছ চচ্চড়ি প্রায় টাইমে খাওয়া হবে। শীতের সবজি দিয়ে মাছ চচ্চড়ি আরো বেশি ভালো লাগে। দেখেন আমাদের হচ্ছে কাঁচা সুপারি কেনা হয়েছে, না পাকা সুপারি, এটা শুকাইতে হবে। এই যে অলরেডি অনেকগুলো শুকানো হয়ে গেছে। এগুলা কিন্তু হচ্ছে আব্বু, আমার শ্বশুর আব্বু দোকানে বিক্রি করে। আর উপরেও আছে, ছাদে দেখে আসলাম ওই দিন, ওগুলো তো আব্বুরই না, অনেক সুপারি হয়ে গেছে। সুপারি খুব পছন্দ করতো। দুপুরের খাবার হচ্ছে শাক আর ছোট মাছ চচ্চড়ি আর ভর্তা। এখন বলেন যে আমার হাজবেন্ড কি দিয়ে ভাত খাবে? শুধু শাক দিয়ে ভাত খাবে। সে মাছও খেতে পারে না, ছোট মাছ ভর্তাও খেতে পারে না, বেচারা শাক দিয়ে ভাত খাওয়া লাগবে আজকে। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের খাবার এটা। আর চাচির কাছে হচ্ছে ছেলেকে দিয়ে দিছি, তাই আজকে বেড খালি, ঘুমাইতেছে না। আজকে টিকা দেওয়া হয়েছে তো এই জন্য ঘুমাচ্ছে না। চাচির কাছে দিছি, চাচি ঘুম পাড়াচ্ছে। চাচি খুব সুন্দর ঘুম পাড়াতে পারে। এখন হচ্ছে খাবার খেয়ে নিব। তো আজকে রাতের বেলা এখানে হচ্ছে আলু ঘাটি করবে আম্মু, তো এই জন্য হচ্ছে আলু কেটে নিবে। আমার শ্বশুর বাড়ির সবাই আলু ঘাটি খেতে পারে, আমি শুধু পারি না। এটা বলে খুব মজার খাবার। যারা কুষ্টিয়ার মধ্যে আছেন তারাই জানেন এটা খাবার কত মজার। তো এখানে হচ্ছে আলুটা সিদ্ধ হচ্ছে। আলু ঘাটি হবে না আম্মু? এখন এর ভিতরে পেঁয়াজ বলেন, আমাদের পছন্দের খাবার আলু ঘাটি। হ্যাঁ, মাছ ভাজা লাগে, আলু ঘাটিটাই ভালো লাগে। হ্যাঁ, তো দেখা যাক আজকে আম্মু আলু ঘাটি কেমনে করে। হচ্ছে সিদ্ধ করতে হবে, পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে। ওই যে আমার ছেলে যে কি কান্না শুরু করছে এখন। এই দেখেন সেই মজার আলু ঘাটি রান্না করা হয়ে গেছে। আম্মু ধনিয়া পাতা অ্যাড করছে।
খাবো আলু ভাজি দিয়ে ভাত খাবো। খাবেন? ওরে মজার খাবার, পছন্দের খাবার আম্মুদের। আমি অবশ্য ছোটবেলা থেকে ঢাকা ছিলাম তো এই টাইপের খাবার খাই নাই। যদি ছোটবেলা থেকে খাইতাম তাহলে ভালো লাগতো না আম্মু, কিন্তু যারা ছোট থেকে খায় তাদের এটা খুব পছন্দের একটা খাবার। হ্যাঁ, ওইটা আবার আমাদের পাবনার ফেমাস খাবার, আলু ঘাটি আর হচ্ছে গরুর মাংস। মানে এই তরকারি কিন্তু আমার দিকে রুটি দিয়ে খাই, রুটি দিয়ে পরোটা দিয়ে। পাঁচফোড়ন দিছেন? পাঁচফোড়ন না দিলে এটা আবার হয় না বলে। তুমি আসছো? চলে এসেছি তোমার কাছে বাড়ির দরকারতে। আমি হচ্ছে এই দাদির সাথে মজা করতেছিলাম। দাদি বলতেছে কিরে তোর স্বামী আসে নাই? বললাম না স্বামী আসে নাই, 12টা বাজে এখন। দাদি তো ঘুমের ঘরে আছে। খবর আছে কালকে সকালে তোমার, বুঝছো? কেন গো? এই যে আমি বলছি 12টা বাজে আসছো, 12টা বাজে এখনো আসোনি। এখানে একটা মানে তোমার ফেভারিট যেটা আনতে বলছিলে। কি আমার ফেভারিট? গরম জিনিস। দেখে তো মনে হচ্ছে মিষ্টি। আমার তো পছন্দের জিনিস মিষ্টি না। ও গরম মিষ্টি খাইতে চাইছিলাম। আর এখানে হচ্ছে পাতলাই আছে, পারবো বাট একটু কষ্ট হবে। দেখে কি কি কেনাকাটা করে নিয়ে আসছে উনি রাতের বেলা। আমি কেটে দিয়ে আসছি। তো এদিকে হচ্ছে আম্মুর ছেলে কি কি নিয়ে আসছে, ফুচকা। আর হচ্ছে মিষ্টি নিয়ে আসছে আজকে, গরম গরম মিষ্টি। দেখেন তো গরম আছে নাকি? ওই যে মিষ্টি গরম, ওই মিম খালার বাড়িতে গেলাম পর গরম মিষ্টি খাইলাম না একদিন, গরম মিষ্টি আইনি আইসো খাবো নে। সে আজকে গরম মিষ্টি পাইছে। কেমনে পাইলো আজকে গরম মিষ্টি? এটা কি সেই মিষ্টি? সেই মিষ্টি না, এই মিষ্টি অন্য মিষ্টি। খা দেবো না আমি পরে খাচ্ছি। খান এক পিস খান, ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছি। গরম গরম না? কালো জাম নিয়ে আসছে। আর এদিকে কি নিয়ে আসছে? ডিম নিয়ে আসছে 4টা কালকের জন্য। আর এদিকে বিস্কিট নিয়ে আসছে। শ্যাম্পু, বিস্কিট খাই না আমি। বিস্কিট দেখলে আমার খালি মাথা ঘুরে। আর শ্যাম্পু লাগবে, শ্যাম্পু শেষ হয়ে গেছে, মাসের শ্যাম্পু শেষ। তারপরে হচ্ছে টুথপেস্ট শেষ। শ্যাম্পুটা মনে হয় প্রতিদিন আমি আর আমার শ্বশুরেই করি। আপনিও করেন না, আপনার ছেলেও করেন না। না খাও।